প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো নোমেনক্লেচার অফ কার্বন কম্পাউন্ডস, অর্থাৎ কার্বন যৌগের নামকরণের পদ্ধতি। কার্বন যৌগের সঠিক নাম এবং তার সংকেত নির্ণয় করার পদ্ধতিকে নোমেনক্লেচার বলা হয়ে থাকে। এটি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে ট্রিভিয়াল নেমস এবং একটি হচ্ছে আইইউপিএসি নেমস। এখন আসা যাক ট্রিভিয়াল নেমসগুলো কি। এটা হচ্ছে নন সিস্টেমিক অ্যাপ্রোচ, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না এবং এর কিছু উদাহরণ হলো যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফেনল, টলুইন প্রভৃতি। এবং এইগুলো সাধারণত যৌগের সাধারণ নাম হয়ে থাকে এবং যৌগের উৎস বিচার করে সাধারণত এর নাম নির্ণয় করা হয়ে থাকে। এবং এই নামগুলো অ্যাম্বিগিয়াস, অর্থাৎ অস্পষ্ট ধরনের থাকে এবং রিপিটিং এবং বারবার রিপিট করা হয়ে থাকতে পারে। এবং কিছু ক্ষেত্রে এই ট্রিভিয়াল নামসগুলো অনেক ভালো হয় আইইউপিএসি নামের তুলনায়। যেমন তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, যার ট্রিভিয়াল নেমস হচ্ছে টার্টারিক অ্যাসিড, কিন্তু এর আইইউপিএসি নাম হচ্ছে 2,3-ডিহাইড্রক্সি-1,4-বিউটেনাডিয়াসিক অ্যাসিড, অর্থাৎ এর আইইউপিএসি নামের তুলনায় ট্রাইভিয়াল নামগুলো শুনতে খুবই ভালো লাগে। তাই এই ট্রিভিয়াল নেমসগুলো এগুলো এখনো বর্তমান রয়ে গেছে। এবার নাম্বার 2 আসা যাক আইইউপিএসি নেম। এই আইইউপিএসির পুরো কথা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটি বৈজ্ঞানিক এবং সুসংহত পদ্ধতিতে এই নামকরণগুলো করা হয়ে থাকে এবং সারা বিশ্বে এর মান্যতা বর্তমান। এই আইইউপিএসি নামকরণ করার ক্ষেত্রে এর সাফিক্স এবং প্রিফিক্স দু ধরনের পদ্ধতি অবলম্বন করে এর নাম ঠিক করা হয়। সাফিক্স বর্ণনা করে বন্ধনীর প্রকৃতি অথবা কি ধরনের ফাংশনাল গ্রুপ বর্তমান আছে ওই শৃঙ্খলাতে। যেমন অ্যালকেনের, যেমন এর সাফিক্স হচ্ছে কেন, এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। এবং প্রিফিক্স যেটা বর্ণনা করে অন্য কোনো ফাংশনাল গ্রুপ এবং তাদের অবস্থান। যেমন সাইক্লো, যেটা ব্যবহার করা হয় সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে, এই সাইক্লোটা প্রথমে আমাদের ব্যবহার করা হয় প্রিফিক্স হিসাবে। তাই বন্ধুরা, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে।